মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত শাহিদা আক্তার নামের ওই তরুণী 2.5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাই তিনি প্রেমিক তৌহিদ শেখকে বিয়ে করতে চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শাহিদাকে মাওয়া এনে থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন তৌহিদ। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এসব তথ্য জানান। স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে। ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। পুলিশ সুপার বলেন, শাহিদাকে গুলি করে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ শেখ। আমরা তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসা করেছি। তৌহিদ শাহিদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে শাহিদা 2.5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে সম্প্রতি প্রেমিকাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন তৌহিদ। এর মধ্যে তৌহিদ তার পরিবারের পছন্দের অন্য একটি মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নেন। বিষয়টি শাহিদা বুঝতে পেরে তৌহিদকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিদাকে চিরতর শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার রাতে শাহিদাকে ফোনে ওয়ারির বাড়ি থেকে মাওয়ায় ইলিশ খাওয়ার কথা বলে ডেকে আনেন তৌহিদ। খাওয়া শেষে রাতভর তারা মাওয়া এলাকায় ঘোরাঘুরি করেন। শনিবার ভোরে শ্রীনগর দোগাছি এলাকার এক্সপ্রেসওয়েতে শাহিদাকে নিয়ে আসেন তৌহিদ। সেখানেই সঙ্গে থাকা ওয়ারি থানা থেকে লুট করা রিভলভার দিয়ে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন। তার মা এবং ভাই এসে থানায় এসে ভিকটিমের পরিচয় শনাক্ত করে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি ভিকটিমের সাথে তন্ময় নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল। নিহত শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি ঢাকার ওয়ারি থানায় যোগীনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় ওয়ারির বনগ্রাম এলাকায় প্রয়াত শফিক শাহর ছেলে। সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি। এর আগে গত শনিবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। সেদিন দুপুর 12টার দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহিদার ফোনে তার মা জরিনা বেগমের নম্বর পাওয়া যায়। বিকেলে ঢাকায় এসে মেয়ের লাশ শনাক্ত করেন মা জরিনা। এই ঘটনায় শনিবার রাতে জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে রোববার সকালে ওই মামলার একমাত্র আসামি করা হয় তৌহিদকে। রোববার রাতে ময়নাতদন্ত শেষে শাহিদার লাশ দাফন করা হয় ময়মনসিংহের বরিবান গ্রামে।